আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা আরও একটি ক্লাসে উপস্থিত হলাম। আশা করি তোমরা সবাই পূর্বের যে ক্লাসটা নিয়েছিলাম অ্যালকিনের ওজনীকরণ, সেই ক্লাসটা দেখে এসছো। আর যদি দেখে না থাকো তাহলে পূর্বের ক্লাসটা দেখে এসো। এর ফলে আজকের ক্লাসটা বুঝতে একটু সোজা হবে। তাহলে শুরু করি আর কথা না বাড়িয়ে। প্রথমে আমরা আসবো অ্যালকাইনের সংযোজন যে বিক্রিয়াগুলো আছে সেই সংযোজন বিক্রিয়া। অ্যালকাইনের সংযোজন বিক্রিয়া। প্রথমে আছে আমাদের এক নম্বরে আছে এই যে হাইড্রোজেন সংযোজন। এই হাইড্রোজেন সংযোজনের ক্ষেত্রে আমরা প্রথমে একটা লিখি, ইথাইন লিখি। এই ইথাইনের মধ্যে আমরা হাইড্রোজেন দিলে ক্ষেত্রে নিকেল প্রভাবক 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস দিলে প্রথমে এই নিকেলের উপস্থিতিতে এই হাইড্রোজেন একটা, এক্ষেত্রে 2 অণু লেখা আছে, এক অণু এক মোল হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন এখানে আসবে আর একটা এখানে আসবে। অর্থাৎ এক্ষেত্রে হবে এমন, আমি নিচে লিখি CH2 ডাবল বন্ড CH2। ইথিন হবে এখানে অ্যালকাইন, অর্থাৎ ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ড থেকে সিঙ্গেল আসবে। কিন্তু আমি এটা একবারে লিখে দিই CH3 বন্ড CH3। এটা এমন হবে যদি আমরা নিকেল দিই। কিন্তু এক্ষেত্রে আমাদের অনেক সময় আসে যদি এটা এইভাবে থাকে CH ট্রিপল বন্ড CH, এক্ষেত্রে হাইড্রোজেন সংযোজন যদি আমাদের এইটা থাকে PD বেরিয়াম সালফেট, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে কারণ এই যে যৌগটা থাকলে এই প্রভাবকের উপস্থিতিতে এইটার মধ্যে হাইড্রোজেন সংযোজন করলে এক্ষেত্রে জাস্ট একটা, এই পাশে একটা ওই পাশে একটা হাইড্রোজেন প্রবেশ করে বিক্রিয়াটা থেমে যাবে। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে কারণ এটা কোশ্চেনটা একাধিকবার বোর্ড পরীক্ষায় এসেছে। যদি আমরা ইথাইনের মধ্যে এই প্রভাবকটা দিয়ে হাইড্রোজেন দিই তাহলে প্রথমে এই হাইড্রোজেন এখানে যেয়ে ইথাইন থেকে ইথিন, তারপরে ইথেনে পরিণত হবে, অর্থাৎ একক বন্ধনে পরিণত হবে। কিন্তু যদি প্যালাডিয়াম বেরিয়াম সালফেট এই প্রভাবকটা প্রবেশ করি, এই প্রভাবকটা ব্যবহার করি, এর উপস্থিতিতে ইথাইনের মধ্যে হাইড্রোজেন প্রবেশ করে ইথিন উৎপন্ন করবে, আর ইথিন উৎপন্ন করে বিক্রিয়াটা থেমে যাবে, পরবর্তীতে আর যাবে না। এই কারণে বলা হয় এই প্রভাবকটা এই যৌগটাকে নিয়ন্ত্রিত সংযোজন দেখায়। আর এক্ষেত্রে নিকেল যখন দেওয়া হয় নিয়ন্ত্রিত না, যতক্ষণ পর্যন্ত সিঙ্গেল বন্ড না হবে, অর্থাৎ সম্পৃক্ত যৌগে পরিণত না হবে, ততক্ষণ পর্যন্ত এই হাইড্রোজেন এখানে প্রবেশ করতে থাকবে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো কোনটার ক্ষেত্রে এইটা এবং এটার মধ্যে ডিফারেন্সটা বুঝলে। এরপরে আমরা আসবো যে হ্যালোজেন সংযোজন। আমি একটু নামটা এটা লিখে দিই, ইথাইন, এটা ইথেন আর এটা ইথিন। 2 নম্বরটা আসি হ্যালোজেন সংযোজন। হ্যালোজেন সংযোজন, হ্যালোজেন সংযোজনের মধ্যে এক্ষেত্রে আছে ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে। তবে আমরা ব্রোমিন যেটা আছে, ব্রোমিন দ্রবণ পরীক্ষা, অ্যালকিন এবং অ্যালকাইনের অসম্পৃক্ততা যে পরীক্ষাটা আছে সেইটা দেখার জন্য ব্রোমিন দেওয়া হয়। এই জন্য আমি ব্রোমিনটাই দেব। যদি এই ব্রোমিন দেওয়া হয়, ব্রোমিন দ্রবণ যেটাকে বলা হয় CCl4, অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত ব্রোমিন দ্রবণ যদি দেওয়া হয়, 2টা ব্রোমিন এখানে প্রবেশ করবে আর 2টা এখানে প্রবেশ করবে, এটা এইভাবে আসবে। আর এটা নাম হবে
এটা 1 নম্বর যদি কার্বন ধরি, এটা 2 নম্বর, তাহলে 1 নম্বরে দুইটা আছে, তাহলে 1 1 2 2 টেট্রা ব্রোমো ইথেন। আর এই ক্ষেত্রে এই ব্রোমিনটা ছিল লাল বর্ণ, এই লাল বর্ণ ছিল। এই লাল বর্ণটা যখনই, অর্থাৎ এই ব্রোমিনটা যখনই এর সাথে যুক্ত হয়ে এই যৌগটা উৎপন্ন করছে, আর এই যৌগটা উৎপন্ন করার সাথে সাথেই এই লাল বর্ণটা চলে গেছে, অর্থাৎ লাল বর্ণটা দ্রবীভূত হয়ে গেছে। যাওয়ার এই লাল বর্ণ দ্রবীভূত হয়ে যাওয়ার সাথে সাথে আমরা বুঝতে পারি আমাদের যে যৌগটা নেওয়া হয়েছিল, অর্থাৎ যে বিক্রিয়কটা নেওয়া হয়েছিল, ওই বিক্রিয়কটা অসম্পৃক্ত, অর্থাৎ ওর মধ্যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে। এরপরে আমরা আসবো 3 নম্বরে আসবো হ্যালোজেন অ্যাসিডের সাথে সংযোজন। এর সাথে যদি HCl দেওয়া হয়, প্রথম স্টেপে এটা যদিও 2 ধাপে ঘটে এই বিক্রিয়াগুলো, আমি একবারে দেখিয়ে দিই। 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা HgCl2, মার্কিউরাস ক্লোরাইডের উপস্থিতিতে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় HCl এর মধ্যে প্রবেশ করবে। তাহলে এই ক্ষেত্রে CH2 ডাবল বন্ড CH এমন হবে। এর পরবর্তী স্টেপে এটার সাথে আবার HCl প্রবেশ করে, আমি এটা একবারে দেখিয়ে দিই, নতুন করে আর লেখা লাগবে না, কারণ HCl এটা যতক্ষণ পর্যন্ত এখানে সিঙ্গেল বন্ড না হবে ততক্ষণ পর্যন্ত এটা প্রবেশ করতে থাকবে। এর পরবর্তীতে আবার HCl প্রবেশ করে এটা হবে CH3CHCl2। তাহলে এটা নাম হবে, এটা 1 নম্বর কার্বন, দুইটা ক্লোরিন আছে, তাহলে 1 1 ডাইক্লোরো ইথেন। এরপরে আমরা আসবো পানি সংযোজন। পানি সংযোজন করলে কি হয় সেটা আমরা আসি। চার নম্বরটা আসি, পানি সংযোজন। পানি সংযোজন করলে কি হবে, CH ট্রিপল বন্ড CH যোগ পানি। এক্ষেত্রে আমাদের আসবে 20% প্রভাবক হিসেবে 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট, এবং এটা 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে ক্ষেত্রে, বা কোনো জায়গায় 60 ডিগ্রি দেওয়া আছে, এখানে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে এই পানি এক্ষেত্রে H আর OH, Hটা এখানে যাবে, OHটা এখানে যাবে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি CH2 ডাবল বন্ড CH বন্ড OH, এইভাবে লেখা যায়। এই যৌগটা আবার পুনর্বিন্যাস ঘটবে। পুনর্বিন্যাস ঘটলে এটা হয়ে যাবে এমন, CH3 বন্ড CHO, এটা হয়ে যাবে ইথানল। এই পুনর্বিন্যাসটা আসলে আমি এই পুনর্বিন্যাসটা কিভাবে ঘটলো, এক্ষেত্রে যে এইটা থেকে ওটা লিখলাম, সেটা আমি এইটা নিচের দিকে তীর চিহ্ন দিয়ে ভালো মতো দেখিয়ে দিই। পুনর্বিন্যাসটা আসলে এটা এমন হবে, এটা তো ছিল এমন CH2 আমি এই যৌগটা আবার এখানে লিখি, এক্ষেত্রে CH2 ডাবল বন্ড CH, এটা এমন হবে, আমি এই ক্ষেত্রে এইভাবে আমি এই যৌগটা এখানে লিখছি, লিখে এই যে এই বন্ডটা এই কার্বনে চলে আসবে, এই বন্ডটা এখানে যাবে, আর এই হাইড্রোজেনটা এখানে আসবে, গেলে তাহলে এখানে CH2 আর এই হাইড্রোজেনটা যদি আসে এখানে হবে CH3। এই বন্ড এখানে একটা আছে, একটা বন্ড, তারপর CH এমন হয়ে যাবে, যেটাকে আমরা বা দিয়ে এইভাবে লিখতে পারি CH3 বন্ড CHO ইথানল। ঠিক এক্ষেত্রে এটা যদি আমরা এটা
আমরা নিয়েছিলাম ইথাইন। ইথাইন নিলে শুধু অনলি আমরা অ্যালডিহাইড পাবো, আর ইথাইন ছাড়া যে কোনোটা নিই না কেন, যেমন প্রোপাইন, বিউটাইন, যে কোনোটা নিই না কেন এক্ষেত্রে কিটোন উৎপন্ন হবে। সেটা আমি দেখিয়ে দিই। CH3 C ট্রিপল বন্ড CH। এখন এই ক্ষেত্রে যদি আমরা আসি 20% H2SO4, 2% মার্কিউরিক সালফেট আর 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে এই ক্ষেত্রে যে হাইড্রোজেন আর OH আছে, তাহলে ওই যে মার্কনিকভের নীতি অনুসারে এই হাইড্রোজেন যাবে এখানে আর এটা যাবে এই জায়গাটায়। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি CH3C। আমি এই যে এই কার্বনের যে OH গেল এটাকে আমি ভেঙে এইভাবে লিখলাম ডাবল বন্ড CH2। তাহলে এই ক্ষেত্রে এইটা চলে যাবে এই জায়গাটায়, এই বন্ডটা এখানে, আর হাইড্রোজেন যাবে এখানে। গেলে কি হয় CH3C ডাবল বন্ড রো, আর এই CH2 তার সাথে এই হাইড্রোজেন গেলে হয় CH3। এটা হবে প্রোপানন। তাহলে এতটুকু আমরা বুঝলাম অ্যালকাইনের ক্ষেত্রে যদি পানি সংযোজন করা হয়, এই পানি সংযোজনের ক্ষেত্রে শুধু ইথাইন থেকে অ্যালডিহাইড হবে, আর ইথাইন বাদে প্রোপাইন, বিউটাইন যাই নেওয়া হয় না কেন এক্ষেত্রে কিটোন উৎপন্ন হবে। যেমন দেখালাম এক্ষেত্রে প্রোপাইন নেওয়া হয়েছিল, প্রোপাইন থেকে এপাশে পেলাম প্রোপানন। তাহলে তোমরা এটা বুঝলে। এরপরে আমরা আসবো অ্যালকাইনের ওজোন সংযোজন।